نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسب صدق إلى آخر الآيات আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে জালাস বাস্তান হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন। যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলাল আলামিন দারাইন সাইয়্যিদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে আমরা দরুদ প্রেরণ করলাম। এবার সামনেই মুতাকদ্দাম হচ্ছে আল কোরআনুল কারীমের তাজকিরার দিকে, তার আলোচনার দিকে, তাকরীর দিকে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন এই গোলামকে বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন আপনারা জানেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বিল আলামিন সব জোড়ায় জোড়ায় জয় সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ পাক জোড়ায় সৃষ্টি করেছেন, নারী পুরুষ। আবার আল্লাহ রাব্বিল আলামিন তার বন্ধনের ব্যবস্থা করেছেন, বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বিল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করলেন এবং তারপরে তার বাম হাতের পাঁজর, বাম বাহুর পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক নারী পুরুষকে দুই শ্রেণী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। নারী পুরুষ আল্লাহ পাক নারী পুরুষকে এই দুনিয়ায় খলিফা নিযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, সেখানে হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম একসঙ্গে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। আল্লাহ পাক বলেন পুরুষের উপার্জন পুরুষের এবং নারীর উপার্জন নারীর। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপার্জন পুরুষের আর নারীর উপার্জন নারী। আল্লাহ পাক বলেছেন পুরুষের উপার্জন পুরুষের আর নারীর উপার্জন নারীর। পুরুষ কখনো কোনো মহিলার কাছ থেকে, কান খাড়া করে শুনুন,
পুরুষ কখনো কোন স্ত্রী লোকের কাছ থেকে জবরদস্তি করে টাকা আদায় করতে পারে না। আল্লাহ পাক সাফ করেছেন, পুরুষের টাকা পুরুষের, মহিলার, নারীর উপার্জন নারীর। তুমি পুরুষ হয়ে মহিলার কাছ থেকে টাকা আদায় করো কেন? তোমার শখসিয়ত থাকা দরকার, তোমার পার্সোনালিটি থাকা দরকার, তোমার ইজ্জত থাকা দরকার, তাজিম ভক্তি থাকা দরকার। তুমি পুরুষ, তোমার পার্সোনালিটি আছে, তোমার শখসিয়ত আছে, তুমি কেন মহিলাদের কাছ থেকে টাকা আদায় করো? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ওয়াশিরু লিবাহুন্না লিবাসুল্লাহুন্না হুন্না লিবাসুল্লাহুন্না ওয়া আনতুম লিবাসুল্লাহুম। আল্লাহ পাক বলেছেন, স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? ভূষণ মানে হচ্ছে পোশাক। স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ এবং স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ। তবে মর্যাদার দিক দিয়ে স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা অনেক গুণে বেশি। তিরমিজি শরীফের হাদিস, একবার আল্লাহর নবী এক পথের দিকে যাচ্ছিলেন, একটা রাস্তার দিকে সফরে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা উট বেরিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন। নবীজি বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দিয়ে ধন্য হয়ে গেল। আমরা যদি আপনাকে সিজদা দিতাম, নবী আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা আপনাকে সিজদা করে ধন্য হয়ে যাই। নবীজি বললেন, না, মানুষকে আরেকটি মানুষের সামনে যদি আমি সিজদা করার জন্য বলতাম, তাহলে আমি পৃথিবীর সব মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। সম্মানের দিক দিয়ে অধিকার, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, অধিকার দিকের দিক দিয়ে স্বামীর মর্যাদা অনেক গুণে বেশি। আল্লাহ রাব্বিল আলামিন তিনি নারীদের সম্পর্কে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ পাক বলেন, হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ঢাক ঢমক করে চাকচিক্য করে দুনিয়ায় বাইর হও না। তোমরা সব সময় ঘরে অবস্থান করো, আর যখন বাইর হও পর্দা করে বাইর হও। যখন তোমরা ঘর থেকে বের হও তখন পর্দার সহিত বের হও। আজকে দুর্ভাগ্যজনক সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, রুব্বাতালিল রব্বি নিসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বি নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে, সেই সময়ের মহিলারা পোশাক পরিধান করবে অথচ তারা উলাঙ্গ, পোশাক পরিধান করবে অথচ তারা উলাঙ্গ, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পোশাকের ভিতর থেকে দেখা যাবে। তারা এমন টাইট ফিট পোশাক পরবে, এমন ছিঁড়াফাটা পোশাক পরবে, এরা মানুষকে নিজের যৌবন, নিজের সুখ সৌন্দর্য, মানুষকে আকৃষ্ট করার জন্য এরা পথে বাইরে হবে, এমন পোশাক পরে এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্যর দিকে আকৃষ্ট হবে। নবী বলেন, এরকম নারী যারা নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করে, অন্যের দিকে আকৃষ্ট করার জন্য চাকচিক্য পোশাক পরে রাস্তায় বেরোয়, এরা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় আর নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হয়। এরকম নারী কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কখনো আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। সুতরাং
আমি সব মহিলাদেরকে, সব মা বোনদেরকে বলতে চাই, পর্দা করুন। পর্দা আপনার ভূষণ, আপনার পর্দা আপনার সম্মান, আপনার ইজ্জত। আপনি যখন পর্দা করবেন তখন আপনাকে মানুষ সালাম দিবে, আপনাকে খালাম্মা বলে সম্বোধন করবে। আর যখন আপনি পর্দা করবেন না তখন আপনাকে দেখে বলবে যে এটা হচ্ছে অমুক সিনেমার নায়িকা, এটা হচ্ছে অমুক ফিল্মে স্ট্যান্ডের নায়িকা, নায়িকা নর্তকী। এভাবে আপনাকে বেইজ্জত করবে। আর যখন পর্দা করবেন তখন আপনাকে খালাম্মা বলে সম্বোধন করবে। সম্মান ভালো লাগে না, ইজ্জত ভালো লাগে না, বেইজ্জত ভালো লাগে না। সুতরাং আল্লাহ রাব্বিল আলামিন তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী পুরুষকে আল্লাহ রাব্বিল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আবার কিয়ামতের দিনে আল্লাহ রাব্বিল আলামিন আবার নারী আর পুরুষদেরকে একসঙ্গে যদি তারা ভালো আমল করে, আল্লাহ রাব্বিল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে একসঙ্গে থাকতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে তারা একসঙ্গে থাকবে, স্বামী আর স্ত্রী। যদি তারা দুনিয়ায় ভালো কাজ করে, মঙ্গল কাজ করে, মঙ্গলময় কাজ করে, তারা জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। যে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সে সময়ে আপনার আমার নবী, সে সময় আপনার আমার নবী, আপনার আমার রাসূল, বিশ্ব নবী জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বেইজ্জতের সিংহাসন থেকে ভাসায়া রানীর সিংহাসন দিয়ে বসাই দিয়েছেন। সেই সমাজে যখন নাকি মেয়ে সন্তান হলে পরে গলাটা টিপা মেরে ফেলতো, মেয়ে সন্তান হয়েছে সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে ছিড়াইয়া নিয়ে গলা টিপে হত্যা করত। এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর কথা শুনে তিনি কাঁদছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার জীবনের সমস্ত গুনাহ রাশি কি আল্লাহ মাফ করেছেন? নবীজি বলেছেন, হ্যাঁ, তুমি মুসলমান হয়েছো, আল্লাহ রাব্বিল আলামিন তোমার জীবনের গুনাহ রাশিকে মাফ করে দিয়েছেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এমন এক পাপ করেছি, আমার কি গুনাহ তাও মাফ হলো? নবীজি বলেছেন, হ্যাঁ, কালিমা পড়েছো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি বললেন, হে রাসূল, আমার যখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আমি জানি না, এরপরে আমি সফরে চলে গেলাম, সফর থেকে আমার কাছে চিঠি আসলো যে তোমার সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে এটা জানার আমি চেষ্টা করি নাই। এরপরে কয়েক মাস পরে যখন আমি সফর থেকে আসলাম, আমার স্ত্রী আমাকে সুন্দর করে খাদ্য আমার সামনে পরিবেশন করলো। এরপরে একটা সুন্দর একটা মেয়ে দেখা যায়, সে আমার কাছে আনলো। আমি বললাম, একে, এই হচ্ছে আপনার মেয়ে। এই কথা শোনা মাত্রই আমার গায়ে আগুন জ্বলে উঠলো। আমি মনে মনে ভাবলাম যে এই মেয়েটাকে আমি মারবো, এই মেয়েটাকে আমি ধ্বংস করব, এই মেয়েটাকে আমি দুনিয়া বাঁচতে দেব না। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, তুমি এই সন্তানকে সুন্দর করে মেকআপ করে, সুন্দর করে ব্লু প্লেক করে, সুন্দর করে কাজল করে দিয়ে একে আমার সঙ্গে বেড়াতে দাও, আমি ওকে নিয়ে ওর নানার বাড়িতে যাব। স্ত্রী সদা মনে তাকে সুন্দরভাবে সাজায়া গুজিয়া তাকে দিয়ে দিলেন। এরপরে মেয়েকে নিয়ে তিনি চললেন মরুভূমির ভিতরে, মরুদ্যানের ভিতরে। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে মেয়েটা পিছনের দিকে তাকাচ্ছে আর সামনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছেন আবার সামনে তাকাইতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটার মুখ সোজা করে দিলাম যাতে করে সে পিছনের দিকে তাকাইতে না পারে। এরপরে বহু দূর যাইয়া এরপরে খন্দ বাড়ি করে আমি সুরাত খনন করতে লাগলাম, বড় একটা কবর খনন করতে লাগলাম। হে রাসূল, আমি কবর খনন করতেছি আর আমার মেয়ে আমার
কাছে এসে বলতেছে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন, তুমি এত কষ্ট করতেছো কেন? মেয়ে তো জানে না যে আমি এই কবরের মধ্যে তাকে ফালাবো, সে তো বুঝতেছে না। সে মেয়েটা আমার কাছে এসে আমার দাড়ি ধুয়াই দিচ্ছে, আমার ঘাম মুছাই দিচ্ছে। এরপরে যখন কবর খনন করা হলো, এরপরে মেয়েটাকে দড়ি দিয়া রশা দিয়া বাঁধে মেয়ে বলতেছে, আব্বাজি আমাকে মেরো না, আমি দুনিয়ায় আপনার মা বাপ বলে পরিচয় দেব না, আমি দুনিয়ায় ভিক্ষা করে খাবো, আপনার মেয়ে বলে আমি পরিচয় কখনো দেব না। সাহাবী বললেন, হে রাসূল, আমার পাষাণ দিলের মধ্যে একটুও মায়া হলো না, একটুও দয়া হলো না। আমি মেয়েটাকে শক্ত করে বাঁধা এরপরে জোরে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। এরপরে নিক্ষেপ করার পরে বড় একটা পাথর এনে আমি মেয়ের মুখ বরাবর জোরে এইভাবে নিক্ষেপ করলাম, আর মেয়ের মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আব্বা। আমার মেয়ের মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আমার অপরাধ কি, আমার অপরাধটা কি? সাহাবী বলল, হে রাসূল, আমার এতটুকু মায়া হলো না, আমি আবার একটা পাথর নিক্ষেপ করে দিলাম, মেয়ের বুক ফিনকে রক্ত ছিটকে বাইরে হয়ে গেল। এরপরে তাকে কোনো মতে মাটি চাপা দিয়ে আমি চলে আসলাম। নবীজি হাদিসের মধ্যে এসছে, নবীজি তার কথা শুনতেছিলেন, আর রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি, তার মোবারকময় চক্ষু থেকে পানি দরদর করে ভিজে জামার মধ্যে পড়তেছিল। নবীজি বললেন, আহারে, মানুষে পারে এরকম কাজ করতে, মানুষে পারে এরকম কাজ করতে, তোমার দিলের মধ্যে একটু মায়া হলো না? এই সাহাবী তিনি হতাশ হয়ে তিনি ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশা হইও না, আমার রহমত থেকে নৈরাশা হইও না। সুতরাং যে সময়ে নারীদের মর্যাদা ছিল না, কোন সম্মান ছিল না, মেয়ে হয়েছে, শোনা মাত্র গলাটা টিপে হত্যা করেছে। আজকে দুর্ভাগ্যজনক সত্য, আমাদের দেশে কিছু কুলাঙ্গার নর্তমার কীট যৌতুকের টাকার কারণে, যৌতুকের ডিমান্ডের টাকার কারণে, একটা ঘড়ির জন্য, একটা টিপির কারণে, একটা আংটির কারণে আমার দেশের কুলাঙ্গার মার্কা স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। এরা স্বামী নয়, এরা জানোয়ার। এদেরকে ফায়ার স্কোয়াডে নিয়ে ব্লাস্ট ফায়ার করে উড়াই দেওয়া উচিত। সুতরাং নারীর যেমন অধিকার, স্বামীরও তেমন অধিকার, তবে স্বামী স্ত্রীর চেয়ে স্বামীর অধিকার অনেক গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল